ভারত সরকারের অনেক রকম কার্ড রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কার্ড হলো আপার কার্ড। তো এই আপার কার্ডটি কিছুদিন হলো শুরু হয়েছে আবেদন করা। এই আপার কার্ডটি প্রত্যেককেই আবেদন করতে হবে। তো কি এই আপার কার্ড, কেমন করে এর আবেদন করব, এই কার্ড আবেদন করার পর এই কার্ড ডাউনলোড করে রাখলে কি সুবিধা পাবো, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তো চলো আগে সবার প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক আপারের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যাওয়ার আগে আমি একবার বলে নেব, তো তোমাদের আপার কার্ড আবেদন করার জন্য সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলেই তোমরা আপার কার্ডের জন্য আবেদন করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। সেই জন্য যদি তোমাদের আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে তোমরা কেমন করে আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করাবে সেই বিষয় নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি সবার প্রথমে দেখিয়ে দেবো তোমরা কেমন করে তোমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই বিষয়টি দেখবে। তো দেখা যাক। তো এই আপার কার্ড বানানোর আগে আমি বললাম তোমাদেরকে অবশ্যই ইউআইডিআই এর যে মেন ওয়েবসাইট অর্থাৎ আধারের যে মেন ওয়েবসাইট, সেই আধারের মেন ওয়েবসাইটে যেতে হবে এবং এইখানে এসে তোমাদের দেখতে হবে যে তোমাদের আধার কার্ডের মধ্যে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং সেই মোবাইল নাম্বারটি তোমাদের কাছে আছে কি না। তো তোমাদের আধার কার্ডের মধ্যে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটি দেখার জন্য তোমরা সর্বপ্রথমে SSUP লিখে সার্চ করবে তোমাদের মোবাইলের বা তোমাদের গুগল ক্রোমের যে কোনো একটি সার্চ বারে, এবং এইখানে এসে তোমরা সবার প্রথমে যে লিঙ্কটি পাবে সেই লিঙ্কে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে এবং এইখানে এসে তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ চেক আধার ভ্যালিডিটি বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবে, করে এখানে তোমাদের আধার নাম্বারটি দিয়ে দেবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করে প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এইখানে এজ ব্যান্ড রয়েছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ 20 থেকে 30-এর মধ্যে, এবং এইখানে জেন্ডার রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্টেট রয়েছে এবং তোমাদের মোবাইল নাম্বার রয়েছে। তো তোমরা বুঝতেই পারলে তোমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটি তোমরা বুঝতে পারলে। এখন এইখানে এসে লিখতে হবে আপার। লিখে তোমরা যখনই সার্চ করবে এইভাবে সবার প্রথম লিঙ্কটি চলে আসবে, এখানে আপারে তোমরা ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস তোমাদের সামনে শো হবে। এই যে ইন্টারফেস, এইখানে তোমাদের এসে ক্রিয়েট ইওর আপার তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট ইওর আপার। এই অপশনটিতে সবার প্রথমে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তোমরা এখানে ক্লিক করবে, তো এইখানে এসে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমাদের আপার নাম্বার জানতে চাচ্ছে। তো তোমরা তোমাদের আপার নাম্বার যেহেতু জানো না, সেই জন্য নিচের দিকে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ডোন্ট হ্যাভ প্রফেশনাল আপার নাম্বার, ক্রিয়েট নিউ বলে একটি অপশন রয়েছে। এই অপশনে সবার প্রথমে আমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেজ চলে আসবে এবং এইখানে এসে তোমাদের আপার নাম্বারের জন্য এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। দেখতে পাচ্ছ এন্টার ইউর আধার নাম্বার। তো এখানে সবার প্রথমে তোমাদের আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবে, দিয়ে নেক্সটে ক্লিক করবে। দিয়ে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মধ্যে একটি 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটি এইখানে বসিয়ে দিতে হবে। দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। ভেরিফাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের নাম চলে আসবে সবার উপরে এবং তোমাদেরকে এখানে কিছু লেখা দেখাবে। এই লেখাগুলি পড়ার পর তোমরা অ্যালাউয়ে ক্লিক করে দেবে। অ্যালাউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা ডিজি লকারের মধ্যে লগ ইন হয়ে যাবে এবং ডিজি লকারে লগ ইন হয়ে দেখবে অলরেডি তোমাদের যে আপার কার্ডটি, সেই আপার কার্ডটি এখানে কিন্তু জেনারেট হয়ে আছে। এই আপার কার্ডটির মধ্যে তোমরা ক্লিক করবে বা এবিসি কার্ডের মধ্যে তোমরা ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের আপার কার্ড বা এবিসি কার্ডটি তোমাদের সামনে কিছুটা এইভাবে শো হবে এবং এই যে আপার কার্ডটি, এই আপার কার্ডটি তোমরা নিজের কাছে রেখে দেবে বা তোমাদের ফাইলের মধ্যে রেখে দেবে জেরক্স করে, এবং তোমাদের প্রত্যেকটি এডমিশনের ক্ষেত্রে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এই আপার কার্ড এখন থেকে বা এবিসি কার্ড দরকার হবে। সেই জন্য এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার্ডটিকে খুব সাবধানে রাখতে হবে বা খুব ভালোভাবে ভালো জায়গায় রাখতে হবে। এখন আসা যাক এই আপার কার্ডটি বা এবিসি কার্ডের ব্যবহার নিয়ে। তো এই এবিসি কার্ডের ব্যবহার তো আমরা জানলাম যে স্কুল কলেজে এডমিশন হওয়ার থেকে শুরু করে তোমাদের এডুকেশনাল যে কোনো কাজে এই কার্ডটির দরকার হবে এবং এর যে সুবিধা, কী কী সুবিধা পাবো আমরা ব্যবহার করব, কিন্তু সুবিধা কী পাবো সেটি জানতে হবে। তো এইখানে তোমাদের সুবিধা যেটি হবে সেটি হলো, যেমন প্রত্যেকটি সরকার চাচ্ছে যে একটি উইন্ডোর মধ্যেই বা একটি কার্ডের মধ্যেই সমস্ত তথ্য নিয়ে আসার। তো এই যে আপার কার্ড বা এবিসি কার্ড, এই এবিসি কার্ডও এর কিন্তু বিকল্প নয়। এই এবিসি কার্ডের মধ্যে একটি স্টুডেন্টের শুরুর থেকে শেষ পর্যন্ত সে যত পড়াশোনা করবে, তার যে অ্যাচিভমেন্টস রয়েছে, তার যে এডুকেশনাল লেভেল রয়েছে, সমস্ত কিছু এই কার্ডের নাম্বারের মধ্যে স্টোর হতে থাকবে, ডিজিটালি স্টোর হতে থাকবে। পরবর্তীকালে যাতে এই যে এডুকেশনাল তথ্যগুলি বা এই যে এডুকেশনাল তার অ্যাচিভমেন্টগুলি, এই অ্যাচিভমেন্টগুলির কোনো ক্ষয়ক্ষতি না হয় বা হারিয়ে না যায়, বা কোথাও যদি আমরা খুঁজতে চাই তাহলে খুব সহজেই খুঁজে পেতে পারি যে কত নাম্বার পেয়েছিল, কীভাবে পাস করেছিল, কী কী অ্যাচিভমেন্ট আছে এই স্টুডেন্টের, সমস্ত কিছুই দেখার জন্যই এই কার্ডটিকে তৈরি করা হয়েছে। অবশ্যই একটি ভালো কার্ড, তাই প্রত্যেকেই এর জন্য
আবেদন করে রাখবে। তো আপার কার্ড বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার্ড কী করে আবেদন করতে হবে বা এবিসি কার্ড কী করে আবেদন করতে হবে সেই পদ্ধতি আমরা দেখালাম তোমাদের। অবশ্যই তোমরা প্রত্যেকটি স্টেপ দেখেছো, প্রত্যেকটি স্টেপ দেখে এই স্টেপগুলি ফলো করে তোমাদের আপার কার্ডটি বা এবিসি কার্ডটি তোমরা বানিয়ে নেবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে দেবে। যদি কাজে দেয় তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।